এদেরও যে 2 মাস পেরোতে না পেরোতেই যে আজকালকার যে অত্যাচার হচ্ছে, এত অত্যাচার, আজ এই নিয়ম কাল এই নিয়ম। কোন দল থেকে জয়েন করলেন? ব্যক্তিগত কোনো দল নয়, 34 বছর আগে যে আমরা সিপিএম এ ছিলাম, হচ্ছে তারপরে 15 বছর এদেরকে দেখলাম, পরিবর্তন এনেছিলাম ভালো কাজ হবে বলে। 15 বছর পরেও এরাও যখন দুর্নীতিতে ছড়িয়ে গেল, চারিদিকে যখন ডিম ছড়াছড়ির ব্যাপার, হ্যাঁ, সেখান থেকে যখন আবার বিজেপিকে মানে হস্তান্তর করা হলো, তারপরে দেখছি এদেরও যে 2 মাস পেরোতে না পেরোতেই যে আজকালকার যে অত্যাচার হচ্ছে, এত অত্যাচার, আজ এই নিয়ম কাল এই নিয়ম, মানুষজনকে স্থিরভাবে থাকতে দিচ্ছে না। হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদ, হ্যাঁ, আজকে মুসলিমরা একটা ধর্মীয় ইয়ে হলে সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, এই যে ভাষা মুখ্যমন্ত্রীর, এইভাবে যদি ব্যবহার করে তাহলে আমাদের তো সিপিএমই আবার ফিরে আসতে হবে, এছাড়া উপায় নেই। তাই আজকে আমরা দলে দলে, হ্যাঁ, প্রায় শিবপুর গ্রাম থেকে 100 জন সহ, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে প্রায় 300 জন আমরা সিপিএমে যোগদান করলাম। আগে কি আপনারা তৃণমূলে ছিলেন? না, বরাবর সিপিএমে ছিলাম, তারপরে তৃণমূল আসার পরে আমাদের তৃণমূলে যেতে হয়েছিল, কিন্তু মানে আমাদের ইচ্ছে ছিল যেটা সিপিএমে আবার ঘুরে আসি। আপনারা মদিয়ান গ্রাম আর শিবপুর গ্রাম থেকে কতজন জয়েন করলেন? হ্যাঁ, মদিয়ান গ্রাম, শিবপুর এবং বাগানপাড়া, ইন্দ্রডাঙ্গাল, হ্যাঁ, 300-র কাছাকাছি। কি নাম আপনার? সৌরভ মুদি। আজকে আপনারা কাদেরকে জয়েন করালেন? আজকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী মৌরেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের মল্লারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মদিয়ান, মেহেদনগর, ইন্দ্রডাঙ্গাল, শিবপুর এইগুলো মিলে প্রায় 300 পরিবার আজকে তারা আমাদের পার্টিতে যোগদান করলেন। এখানে কি কোনো পঞ্চায়েত সদস্য বা সদস্য কেউ আছে? পঞ্চায়েত সদস্য যারা আছে তারা আমাদেরকে সমর্থন করছে, কিন্তু প্রকাশ্যে তাদেরকে আজকে যে তারা ঝান্ডা ধরে যে আমাদের পক্ষে চলে এলো এরকমের নয়, তারা তাদের পরিবারও পর্যন্ত আমাদের পক্ষেই সমর্থন দিচ্ছে। এটা কি শুধু তৃণমূলের দল থেকে এসেছে না আরো বিভিন্ন দল থেকে? না, বিভিন্ন দল থেকে, তবে তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এই দিকেই এসছে। কি নাম আপনার? অরূপ বাগ, কোন পদে আছে? ভারতের কমিউনিস্ট পার্টি বীরভূম জেলা কমিটির সদস্য আর সারা ভারত কৃষক সভার সম্পাদক মণ্ডলীর সদস্য। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ